আজকে দেখাবো কি করে এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে হয়। আর এই ফিল আপ করতে গিয়েই সবাই বড় বড় ভুল করে ফেলে। তো চলো আজকে ফর্ম ফিল আপ করা দেখাই। আর যেখানে সবথেকে বেশি বড় ভুল হয় সেইখানটাই আজকে সলভ করে দেবো, যাতে আর কখনো কারোর ভুল না হয়। ফর্ম ফিল আপ করতে সবাই এই একটা জায়গায় ভুল করে। তো চলো সবাইকে দেখাই কোথায় ভুলটা হয়। তো আমি এই ফর্মটা ফিল আপ করছি। প্রথমে বসালাম ডেট অফ বার্থ, তারপরে আধার নাম্বার, অপশনাল দিলেও হবে না দিলেও হবে, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে পিতা বা অভিভাবকের নাম, পিতার নাম, পিতার এপিক নাম্বার যদি থাকে, তবে এটার এপিক নাম্বার পিতা নেই তাই এপিক নাম্বারটা দিলাম না। মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, এবং স্বামী বা স্ত্রী, তো যেহেতু এ পুরুষ তাই এর স্ত্রীর নাম এখানে দেওয়া হলো। আচ্ছা, আর এর 2002 সালে ভোট নেই, সেহেতু এখানে দিতে হবে মায়ের নাম। তো 2002 সালে ভোট থাকলে এই সাইডে তার নিজের ব্যক্তিগত যেটা হবে সেটা 2002 সালের লিস্ট অনুযায়ী দেখে এইখানে ফিল আপ করলে হয়ে যেত, কিন্তু এখানে ফিল আপ করলে হচ্ছে না, এখানে মায়ের নাম দিতে হবে। তো ভুলটা সবার এইখানেই হয়। এইখানে যেমন মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, মায়ের এপিক নাম্বার, এবং মায়ের যে 2002 সালে মায়ের যে অভিভাবক ছিল তার নাম। আচ্ছা, এইবার সম্পর্কটার জায়গায় সবাই একটা ভুল, সবার একটাই ভুল সম্পর্কর জায়গায়, সেটা হচ্ছে সবাই সম্পর্কটা টানছে এই যে ব্যক্তি, এই ব্যক্তির সঙ্গে ইনার সম্পর্ক, কিন্তু এটা এখানে হবে না। এইটা হবে এখানে এই ব্যক্তির সঙ্গে না, সম্পর্কটা হবে এই যে ব্যক্তির নাম লেখা আছে ইনার সঙ্গে ইনার সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে লিখতে হবে, তাহলে কোনো ভুল হবে না। আচ্ছা, তারপরে ডিস্ট্রিক্টের নাম লেখা হলো, তারপরে রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, অংশ নম্বর, সিরিয়াল নম্বর। আচ্ছা, আর শেষে একটা সই, এটা দিয়ে একদম নির্ভুল ফর্ম ফিল আপ, এখানে কোনো ভুল নেই।